বিএসসি প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন পরিস্থিতি ও সংকট সমাধানে রেল ভবনে আলোচনায় বসেছিলেন উপদেষ্টারা। সেখানে কি আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে, এর পাশাপাশি বর্তমান পরিস্থিতি জানাতে রেল ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, উপদেষ্টাদের সাথে শিক্ষার্থীদের বৈঠকের বিস্তারিত জানাবেন। আমাদের কোনো রকমের সিদ্ধান্ত এসছে কিনা সে বিষয়ে জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ তন্ডি। আসলে সিদ্ধান্ত ছাড়াই প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই বৈঠকটি শেষ হয়েছে এই মাত্রই। আমরা জানতে চেষ্টা করেছিলাম আসলে কোনো রকম সিদ্ধান্ত এসেছে কিনা। তবে শিক্ষার্থী যারা এসেছিলেন ঠিক সন্ধ্যা 7:30 পরবর্তীতে কিন্তু তারা এই রেল উপদেষ্টা সহ আরও একজন উপদেষ্টা ছিলেন সৈয়দ রিজওয়ানা চৌধুরী, তাদের সঙ্গে তাদের আজকের দিনব্যাপী যে আলোচনাটি যে ঘটনাটি ঘটেছে সেই বিষয় নিয়ে কিন্তু আসলে তারা আলোচনা করেছে। তারা বিভিন্ন দাবি দেওয়া তুলেছে, যেমন প্রথমত কিন্তু 3টি দফা দাবি নিয়ে তাদের এই সড়কে যমুনা অভিমুখে যাওয়াকে কেন্দ্র করে যে ঘটনা, এই ঘটনার পরবর্তীতে কিন্তু প্রায় আরও 5টি দফা দাবি তারা সংযুক্ত করেছে। এই সব মিলিয়ে 8টি দফা দাবি নিয়ে যখন শিক্ষার্থীরা উপদেষ্টাদের বৈঠকে যখন কথা বলার চেষ্টা করেন বা আলোচনা করেন, পরিশেষে কিন্তু তারা ফলপ্রসূ হয়েছে কিনা আলোচনা, সেই বিষয়টি কিন্তু যখন শিক্ষার্থীরা বেরিয়ে গেছেন। নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। তখন আমরা জানতে চাইলে তারা বলেননি। তবে উপদেষ্টা যিনি ছিলেন ফাজলুল কবির, তার সঙ্গে কথা বলেছি আমরা, তিনি জানিয়েছেন আসলে ঘটনার সূত্রপাত রংপুরে, যেখানে একটু যদি আমি জানিয়ে রাখি, আজ থেকে 2 দিন আগে প্রায় একজন প্রকৌশলীকে একটি হেনস্থার ঘটনা ঘটে। তার পরবর্তীতে কিন্তু সে রাতেই বুয়েট থেকে কিন্তু আসলে শাহবাগ এবং ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত কিন্তু প্রায় কয়েক হাজার শিক্ষার্থীরা অবস্থান করে সারা রাত, এবং তারা কিন্তু সেখানে প্রথমত 2 দফা, পরবর্তীতে 3 দফা দিয়েছিলেন। সেই 3 দফার পরবর্তীতে কিন্তু আসলে আজ 8 দফাতে এসে পরিণত হয়েছে। তবে প্রথম যে সূত্রপাতের ঘটনাটি, একজন তাদের দাবিগুলো নিয়ে যখন যেই সূত্রপাতের ঘটনাটি ঘটেছে, সেই জায়গা থেকে কিন্তু আসলে তাদের যে প্রকৌশলীকে যারা হেনস্থা করেছিলেন, সেই প্রকৌশলীর ওই যে ঘটনাটি রয়েছে, সেই ঘটনায় পুনর্বিবেচনা করবেন বলেও জানিয়েছেন। তবে অংশীদারিত্বের একটা ব্যাপার এসেছে, যিনি রেলপথ উপদেষ্টা জানাচ্ছিলেন যে আসলে এই তাদের যে কমিটি রয়েছে সরকারের, সেই 8 জন কমিটির সকলে মিলেই কিন্তু আসলে এই সিদ্ধান্ত নিতে পারবেন, এ বিষয়ে তারা কতদূর আগাবেন। তবে 2 জন উপদেষ্টা যেহেতু আজ বৈঠক করেছেন, সেহেতু তারা কোনো রকম সিদ্ধান্ত কিন্তু আসলে গণমাধ্যমকেও দিতে পারেনি, কিংবা শিক্ষার্থীদেরকেও কিন্তু আসলে সেভাবে দিতে পারেনি। এই নিয়ে সব শেষ কিন্তু জানাচ্ছিলাম তন্নি রেলপথ মন্ত্রণালয়ের সামনে থেকে। হাসিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী হাসিব পান্থ যুক্ত হয়েছিলেন রেল ভবনের সামনে থেকে।